বেশি বেশি রোজা পালন করব। নবীজির কাছে একজন এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রোজা পালন করব কোন দিনে? নবীজি তাকে বলে দিলেন, তুমি মুহররম মাসে বেশি বেশি রোজা পালন করবা। তার কারণ হলো আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। গোটা রমজান মাসের পরে রোজার জন্য সবথেকে ফজিলতপূর্ণ মাস হলো মুহররম মাস। ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদা সালাতুল লাইল। এবং এটাও ভালো করে মনে রাখো, ফরজ নামাজের পরে সবথেকে উত্তম নামাজ হলো রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। দুইটা মেসেজ দেওয়া হলো, একটা হলো রমাদানের পরে রোজা রাখার জন্য পূর্ণাঙ্গ একটি মাস হলো মুহররম। তাহলে আজকে রোজা, আগামীকাল রোজা বা গতকাল যারা রাখছেন এটাই কিন্তু শেষ না। এই মাসের শেষ পর্যন্ত চেষ্টা করব নফল সিয়াম বেশি বেশি রাখার জন্য। এবং আরেকটি কথা বললেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যত নফল নামাজ আছে সব থেকে গুরুত্বপূর্ণ নামাজ তাহাজ্জুদের নামাজ। এটা কখন? তাহাজ্জুদ শুরু হয় কখন থেকে? আচ্ছা, এশার পর থেকে তাহাজ্জুদ শুরু হয়ে যায়। তবে সব থেকে গুরুত্বপূর্ণ টাইম হলো রাতের গভীরতা যখন শুরু হয়। হ্যাঁ, রাত্রি 2টা, 2:30, 3টা, এর থেকে সুবহে সাদিক পর্যন্ত। যদি কেউ মনে করে যে রাতের বেলা উঠতে গেলে হয়তো আমার কষ্ট হবে বা আমি ক্লান্ত আছি, উঠতে পারবো না, তাহলে তিনি এশার পরে, এশা নামাজের পরে 2 রাকাত সুন্নত পড়ে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে এরপরে বিতির পড়বে। যদি কেউ মনে করে যে আমার রাতে উঠতে আমার কোন নিশ্চয়তা নাই, ক্লান্ত পরিশ্রান্ত আছি, ওটা সম্ভব হবে না, তাহলে এশার পরে তাহাজ্জুদের নিয়তে সে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত যতটুকু পরে নফল নামাজ পড়ে নিবে। এটাও ওই নফলের অন্তর্ভুক্ত হবে। তবে সব থেকে গুরুত্বপূর্ণ টাইম হলো রাতের গভীরতায়। তার কারণ হলো এই পৃথিবীর রাজা বাদশাদের যেমন দরবার থাকে 2টা, একটা হলো আম দরবার, একটা হলো জেনারেল দরবার, সকলে আসতে পারে, সকলেই বসতে পারে। আর একটা হলো খাস দরবার। ওই খাস দরবারে বাদশা সারাদিনের ব্যস্ততা সেরে, দেন দরবার বিচার আচার সেরে তিনি তখন খাস দরবারে বসেন, কিছু খাস খাস বন্ধুদেরকে ডাকেন। খাস দরবারে সবাই যাইতে পারে? এই পৃথিবীর রাজা বাদশাদের যেমনি ভাবে 2টা দরবার থাকে, আম দরবার, খাস দরবার, সব রাজা বাদশাদের বড় বাদশা, সবাইকে তিনি রিজিক দেন, ইজ্জত দেন, মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তারও 2টা দরবার আছে। এই যে মসজিদে বসে আছে একসাথে হাজার হাজার মানুষ, এটা হলো আম দরবার। 5 ওয়াক্ত মসজিদের নামাজের ভিতরে এটা হলো আম দরবার। কিন্তু রাতের বেলা তাহাজ্জুদের মুহূর্তে স্ত্রী ঘুমিয়ে আছে, সন্তান ঘুমিয়ে আছে, বাড়ির সকলেই ঘুমিয়ে আছে, মহল্লার মানুষগুলি ঘুমিয়ে আছে। একাকী রাতের ভিতরে বান্দা ওযু করে যায় নামাজে দাঁড়ায় গেল, বাড়ির সকলে ঘুমানো জেগে আছে, সে এবং তার মালিক আল্লাহ। এই মুহূর্তে খাস দরবার 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া রবের দরবারে বান্দা যা কিছু চাইবে এই দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অত্যন্ত আবেগ দিয়া, রাসূল বলেন অত্যন্ত আবেগ দিয়ে, মহব্বত দিয়ে, যে মুহূর্তে বান্দা আল্লাহর দরবারে চায়, বান্দার চোখের থেকে 2 ফোঁটা পানি নাকের ডগায় আসতে দেরি হয়, ওই বান্দার দোয়া রবের দরবারে মঞ্জুর হতে দেরি হয় না। এজন্য এখন থেকে নিয়ত করি, শরীরটা সুস্থ আছে, এখন থেকে নিয়ত করি বেশি বেশি একটু নফল ইবাদতের। বয়স হয়ে গেলে তো আর নিজের চলাফেরাই কষ্ট হয়ে যাবে। আমাদের যুবক শ্রেণীদেরকে বলবো, ভাই রাত জেগে জেগে খেলা দেখতে কষ্ট হয় না, বসার জায়গা পাই নাই, দাঁড়িয়ে দাঁড়িয়েই ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিলাম। একটু আল্লাহর দরবারে দাঁড়ানোর অভ্যাস করো। অভ্যাসটা যদি এখন থেকে হয়, তাহলে এই অভ্যাসের কারণে বার্ধক্যে গিয়েও, আমার এই অভ্যাসটার কারণে আমি বয়স হয়ে গেলেও এই অভ্যাসের কারণে
আমার ইবাদত করা সহজ হয়ে যাবে। তা না হলে হঠাৎ করে দাড়ি পাকলে শুরু করব, হঠাৎ করে 60 বছর হলে শুরু করব। প্রথমত 60 বছর হবে তার কি গ্যারান্টি আছে? দ্বিতীয়ত হলো অভ্যস্ত যদি যৌবন কাল থেকে না হয় তখন গিয়ে কষ্ট হয়ে যাবে। পারবো, কিন্তু কষ্টের সাথে পারবো। আল্লাহ পাক আমাদের সমস্ত মুরব্বীদেরকে আল্লাহ সুস্থতা এবং হায়াত বাড়িয়ে দিক। আমার যুবক শ্রেণী যারা, তরুণ যারা, বেশি বেশি যেন নফল সিয়াম, নফল নামাজ, তাহাজ্জুদের অভ্যস্ত যেন আল্লাহ আমাদেরকে করে দেন। এই জন্য চেষ্টা প্রচেষ্টা করা। রব্বুল আমিন আমাদের সমস্ত বেদাত থেকে, শিরক থেকে, কুসংস্কার থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। সবাই বলে না আমিন। তাহলে এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, নফল সিয়ামের মাস, বেশি বেশি তওবা ইস্তেগফারের মাস। এই মাস আমরা সমস্ত কুসংস্কার থেকে বেঁচে থাকবো। অনেকে মনে করে এই মাস মুহররম মাস, হয়তো বিয়ে শাদী করা যাবে না। এই মাসে অনেকে মাটিতে ঘুমায়, বিছানায় ঘুমায় না। এই মাসে 10 তারিখে হোসাইনের রক্ত পড়ছে মাটিতে। এগুলি মূলত কুসংস্কার, এগুলির সাথে ইসলামের তেমন কোনোই সম্পর্ক নাই। এই জন্য সমস্ত বেদাত এবং শিরক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া এবং সুজুদ পেশ করতেছি, যিনি দয়া করে মেহেরবানি করে বছরের শ্রেষ্ঠ একটি দিন ইয়াউমে আশুরা, মাসও অত্যন্ত মর্যাদাপূর্ণ মুহররম, আর দিনটি হলো শ্রেষ্ঠ দিন, গোটা বছরের শ্রেষ্ঠ দিন আশুরার দিন, মুহররমের 10 তারিখ, সাথে হলো মুসলিম জাতির সাপ্তাহিক ঈদ শুক্রবার, জুমার দিন। এই অনেকগুলি শ্রেষ্ঠত্ব একত্রিত হয়েছে। এই মহা সৌভাগ্যবান আমরা আজকে সুস্থ থেকে মালিকের পবিত্র ঘরে হাজিরা দিতে আসতে পেরেছি। এই জন্য ইয়াউমে আশুরা, আজকের এই পবিত্র দিনে, আজকের দিনটা মূলত কোনো শোকের দিন নয়। আজকের দিন হলো গোটা পৃথিবীর মুসলিমদের জন্য, গোটা পৃথিবীর ইমানদারদের জন্য আজকে বিজয়ের দিন। এদিন হযরতে মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়ের ইমানদার যারা, রব্বে করিম তাদেরকে বিজয় দান করেছিলেন এবং পৃথিবীর সব থেকে বড় স্বৈরাচার ফেরাউনকে আল্লাহ পাক
এদিনে ডুবিয়ে মেরেছিলেন, পৃথিবী থেকে শেষ করে দিয়েছিলেন। এই জন্য আজকের দিন শোকের দিন নয়, আজকের দিন হলো মুসলিম মিল্লাতের বিজয়ের দিন। এই জন্য বিজয়ী কণ্ঠে মালিকের দরবারে শকর গুজার আদায় করতে হবে। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। মালিকের দরবারে শুকরিয়া আদায় করে নিলাম। এই দিনের সাথে বিভিন্ন ঘটনার বর্ণনা আছে, বিভিন্ন ইতিহাসের কিতাবে আরো অনেক ঘটনা পাওয়া যায়, কিন্তু শক্তিশালী হাদিসের দলিল নাই। বিভিন্ন তাফসীরের কিতাবে, বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থে এদিন অনেক ঘটনার সাথে সম্পৃক্ত পাওয়া যায়। এদিনে হযরতে আদম আলাইহিস সালামের দোয়া মঞ্জুর হয়েছিল। এদিনে হযরতে নূহ আলাইহিস সালামের সেই নৌকাটা একটা পর্বতে গিয়ে স্থির হয়েছিল। এদিনে হযরতে আইয়ুব আলাইহিস সালাম রোগ থেকে মুক্তি লাভ করেছিলেন। এই দিনে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তার চোখের জ্যোতি ফিরে পেয়েছিলেন। এই দিনের সাথে অনেক ঘটনার বর্ণনা আছে, কিন্তু এগুলির পিছে শক্তিশালী কোনো মজবুত দলিল নাই। এজন্য আমরা ওইগুলাকে এদিনেই ঘটেছে এমনটি আমরা শক্তভাবে বলবো না। আল্লাহ ভালো জানেন, ঘটতেও পারে, ঐতিহাসিক বর্ণনায় আছে, কিন্তু হাদিসের ভিতরে শক্তিশালী ভাবে নবীজি বর্ণনা করেছেন এই দিনে রব্বুল আমিন হযরতে মূসা আলাইহিস সালাম এবং তার সাথে ঈমানদারদেরকে তিনি সাগর পাড়ি দিয়া তিনি মুক্তির ব্যবস্থা করেছিলেন এবং ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। নবীজির হাদিস সরাসরি মুসলিম এবং বুখারীর ভিতরে আসছে। এই জন্য এই দিবসের সাথে অন্যান্য ঘটনা এগুলি নিয়ে আমরা বাড়াবাড়ি করব না। ঘটতে পারে, নাও ঘটতে পারে, আল্লাহ পাক ভালো জানেন। মোহতারাম হাজিরিন, এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। মুসলিম শরীফের বর্ণনায় এই দিনটিকে ইয়াউমুন আজিম বলা হয়েছে। হাদা ইয়াউমুন আজিম, এটি একটি মহান দিন, বিরাট দিন। আজকের এই দিন বুখারী শরীফের বর্ণনায় বলা হয়েছে হাদা ইয়াউমুন সালিহুন, এটি একটি ভালো দিন। এই জন্য আজকের দিনে আমরা রোজা রেখেছি। আজকের দিনে আমরা আল্লাহর দরবারে গুরুত্বপূর্ণ একটি রোজা আমরা সিয়াম পালন করতেছি। আর আজকের দিনে ওই শিয়া সম্প্রদায় এরা মানুষকে শরবত খাওয়ায় বেড়াচ্ছে। রাসূল বলেছেন রোজা রাখো, রোজা মানে না খাও, পানাহার থেকে বিরত থাকো, যৌনাচার থেকে বিরত থাকো, কিন্তু আজকে তারা শরবত খাওয়ায় বেড়াচ্ছে। তাহলে এটা প্রথমেই হাদিসের সাথে বিপরীত হয়ে গেল, বিরোধিতা হয়ে গেল। আজকের দিনের আমল রোজা রাখা, এই দিনের আমল আল্লাহর দরবারে সিয়াম পালন করা। রাসূল বললেন আজকের এই শ্রেষ্ঠ দিনে আবার কোন উম্মত যদি তারা সিয়াম পালন করতে পারে, রবের কাছে আশা করি আমি ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, রব্বুল আমিন বিগত 1 বছরের গুনাহের কাফারা করে দিবেন, গুনাহগুলি মাফ করে দিবেন। নবীজি রোজা রেখেছেন। মদিনার ইহুদিরা রোজা রাখতো, তারা শুকরিয়াতান রোজা রাখতো, কারণ তারা হযরত মূসা আলাইহিস সালামের উম্মত, তারা রোজা রাখতো। তো নবীজি আমাদেরকে বলে দিলেন রোজা আমরাও রাখবো, কারণ নবী মূসার সাথে তাদের থেকে সম্পর্ক আমাদের বেশি, ঈমানের সম্পর্ক বেশি। তারা তো ভালোবাসে, কিন্তু নবী মূসার দিনকে তারা বিকৃত করেছে। তাদের মহব্বতটা মেকি মহব্বত, কিন্তু ঈমানের ভিত্তিতে আমাদের সাথে নবী মূসার ভালোবাসা অনেক বেশি। এই জন্য রোজা রাখবো আমরাও, তবে ওরা রাখে একটা, আমরা রাখবো 2টা। ওদের আমলের বিপরীত করব, ওদের আমলের সাথে একটা বিরোধিতা হয়, যেন ওদের আমলের সাথে কোনো সামঞ্জস্যতা না থাকে। এই জন্য আমরা 2টা রোজা রাখবো। এই জন্য আমরা গতকালও রেখেছি, আজকেও রাখবো। যারা গতকাল আজকেও রেখেছি, যারা গতকাল রাখতে পারি নাই, আজকের সাথে আর একটা আগামীকাল মিলিয়ে রাখবো। রব্বে কারীম
পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন এই দিনে। তার সাথে ছিল 6 মিলিয়ন 6 লাখ নাকি 60 লাখ। হযরত মূসা আলাইহিস সালামের সাথে 6 লক্ষ লোক ছিল, তারা তার প্রতি ঈমান এনেছিল। জুলুম নির্যাতন যখন অতিমাত্রায় বেড়ে গেল এবং একসাথে 60,000 জাদুকর হযরত মূসার প্রতি আল্লাহর প্রতি ঈমান আনলো, ফেরাউন তাদেরকে হত্যা করল। রব্বুল আলামিন তার কপালে হেদায়েত রাখেন নাই, এই জন্য একসাথে 2 জন নবী তার কাছে দ্বীনের দাওয়াত দিয়েছেন, হযরতে মূসা এবং তার বড় ভাই হযরতে হারুন আলাইহিস সালাম। কিন্তু কপালটা পোড়া, নবীর দাওয়াত তার কপালে লাগে না। জুলুমের অতিমাত্রা যখন খুব বেড়ে গেল, রব্বুল আলামিন এই বহু সুযোগ দানের পরে যখন সেই ঈমান আনলো না, আল্লাহ পাক তার ধ্বংসের ফয়সালা করে দিলেন এবং যুগে যুগে গোটা পৃথিবীর স্বৈরাচার যারা জালেম, তাদের জন্য একটা শিক্ষার ব্যবস্থা করে দিলেন যে আল্লাহ পাক ছাড় দেন কিন্তু আল্লাহ পাক ছেড়ে দেন না। তার থেকে শিক্ষা নিবে কিয়ামত পর্যন্ত স্বৈরাচারী জালেম যারা। পবিত্র কোরআনে হাকিমের ভিতরে সূরাত শুআরা সহ সূরা তাওবা, সূরা তাহা, বিভিন্ন সূরার ভিতরে আল্লাহ পাক এই ঘটনা এনেছেন এবং গোটা কোরআনে হযরতে মূসা এবং ফেরাউনের কাহিনীটাই বেশি জায়গায় বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসাকে বললেন, তুমি ঈমানদারদেরকে নিয়ে রাতের আধারে মিশর ছেড়ে চলে যাও। ওয়া আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। সূরা শুআরা রব্বুল আলামিন বলতেছেন, আমি একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাতের সূচনা লগ্নে হযরতে মূসা আলাইহিস সালাম তিনি রওনা করলেন, সাথে 6 থেকে 6.5 লক্ষ তার উম্মত তার সাথে যারা ঈমান এনেছিল। রব্বুল আলামিন হযরত মূসাকে বলে দিলেন, তুমি রাতের অগ্রভাগে মিশর ছেড়ে বের হয়ে যাও, তবে সাবধান, ইন্নাকুম মুত্তাবাউন, তোমাদেরকে পশ্চাৎ ধাবন করা হবে, তোমাদেরকে আক্রমণ করা হবে, তোমাদেরকে ধাওয়া দেওয়া হবে। ধাওয়া দিবে স্বৈরাচার ফেরাউন। আল্লাহ পাক তিনি সাবধান করে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলে দিলেন, ফারসালা ফিরআউনু ফিল মাদাইনি হাশিরিন। যে মুহূর্তে ফেরাউনের কাছে মেসেজ গেল যে নবী মূসা তার অনুসারীদেরকে নিয়ে রাতের ভিতরে বের হয়ে চলে গেছে, ফেরাউন গোটা মিশরের প্রত্যেকটি শহরের ভিতরে ঘোষণা করে দিল যে মোরগ ডাকার সাথে সাথে প্রত্যেকেই বের হয়ে যাও এবং তাদেরকে ধাওয়া করো। ঘোড়া নিয়ে ঊর্ধ্বগামী বাহনের পিঠে ঝরে লক্ষ লক্ষ সোলজার অস্ত্রে সজ্জিত পাঠিয়ে দেওয়া হলো হযরতে মূসার পিছে বনী ইসরাইলের ঈমানদারদেরকে ধরার জন্য। হযরতে মূসা তার জীবনের একটা কঠিন পরীক্ষা হবে আজকে, তার নবুয়তি জীবনের শ্রেষ্ঠ পরীক্ষা বলা যায়। লোহিত সাগরের পরে আজকে সেই পরীক্ষার সম্মুখীন হবেন তিনি। রব্বুল আলামিন পবিত্র কোরআন হাকিমের ভিতরে আমাদেরকে বললেন, যে মুহূর্তে 6 থেকে 6.5 লক্ষ ঈমানদারদেরকে নিয়ে হযরতে মূসা আলাইহিস সালাম লোহিত সাগরের পারে চলে গেলেন। আচ্ছা, হযরতে মূসা
পার হয়েছেন লোহিত সাগর, আর ফেরাউন ডুবে মরছে কোথায়? হ্যাঁ, নীল নদের পক্ষে কারা কারা? প্রচলিত আছে নীল নদে ডুবে মারা গেছে। নীল নদটা মিশরের ভিতর দিয়েই, তবে এটা একটা ভুল প্রসিদ্ধি। রেড সি, লোহিত সাগরে মারা গেছে ফেরাউন। লোহিত সাগর হলো এশিয়া এবং আফ্রিকা মহাদেশের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে গেছে। পৃথিবীর অন্যতম লবণাক্ত একটি সাগর হলো লোহিত সাগর, রেড সি। এটা একটি লবণাক্ত সাগর এবং সাগরের দুই পাড়ে 6টি দেশ, পূর্ব পাড়ে সৌদি আরব এবং ইয়েমেন, পশ্চিম তীরে মিশর, সুদান সহ আরো কয়েকটি দেশ লোহিত সাগরের দুই পাড় দিয়া, দুই তীর দিয়া। এর সর্বোচ্চ গভীরতা হলো মাঝ বরাবর গড়ে 1600 ফুট এবং এর সর্বোচ্চ গভীরতা মাঝে গড় গভীরতা হলো 1600 ফুট এবং লোহিত সাগরের একের মধ্যখানের গভীরতম গভীরতা হলো 8200 ফুট। এই গভীরতম সাগরের পাড়ে গিয়া হযরত মূসা আলাইহিস সালাম 6.5 লক্ষ বনী ইসরাইল হাজির। পিছে লক্ষ্য করে দেখে আওয়াজ আসতেছে, ধর মার কাট আওয়াজ আসতেছে। পিছে দাঙ্গাবাজ অস্ত্র শস্ত্র সজ্জিত ফেরাউনের সন্ত্রাসী বাহিনী, আর সামনে অথই জলরাশির সমুদ্র লোহিত সাগর। কোন দিকে যাবে? রব্বুল আলামিন বলেন, এমন একটি কঠিন মুহূর্ত মুমিনদের সামনে, ঈমানদারদের সামনে যখন চলে আসলো, অনেকেই নতুন মুসলমান, অল্প কদিন আগেই মুসলমান হয়েছে, ঈমানটা এখনো পাকাপুক্ত খুব হয় নাই। লোকগুলি ভয় পেয়ে গেল। রব্বুল আলামিন বলেন, ফালাম্মা তারাআল জামআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। যে মুহূর্তে উভয় পক্ষ একে অপরকে দেখলো, চোখাচোখি হয়ে গেল, ঈমানদাররা হযরত মূসাকে বলল, পয়গম্বর, আর তো বাঁচার কোনো উপায় নাই, এবার তো ধরা খেয়ে গেলাম, এবার তো আমাদের মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। বহু কষ্ট করে মিশর থেকে পালিয়ে আসলাম, কিন্তু সাগর পাড়ি দিতে গেলেও ধরা খেয়ে যাব, আবার আমাদেরকে বাহিনীর লোকেরা ধরলে কেটে টুকরা টুকরা করে দিবে। কারণ ফেরাউনের দরবারে একটাই আইন, ধরতে পারলে মৃত্যুদণ্ড দাও, ফাঁসিতে ঝুলাইয়ে দাও, কেটে কেটে টুকরা টুকরা করে দাও। কিভাবে বাঁচতে পারবো? আর কোনো উপায় নাই, আমরা ধরা পড়ে গেলাম। এবার পয়গম্বর মূসা যেই কথাটা দিয়া রব্বুল আলামিনের দরবারে তাদেরকে সাহস দিলেন, হযরত মূসা বললেন, ক্বালা কাল্লা, কখনোই ধরা তোমরা খাবে না। কতটা কনফিডেন্স! সমুদ্র হয়ে যাবে, সাগর হয়ে যাবে, সেইটা কিন্তু এখনো হযরত মূসা জানেন না। রব্বুল আলামিন কোন পন্থায় বাঁচাবেন সেইটাও তার কাছে জানা নাই, কিন্তু ঈমান আছে। আল্লাহর নির্দেশে যখন আসলাম এই সাগরের পাড়ে, নিশ্চয় একটা ব্যবস্থা হয়ে যাবে। এই জন্য হযরতে মূসা কালিমুল্লাহ শতভাগ তাওয়াক্কুল নিয়া, রবের প্রতি কনফিডেন্স নিয়া বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি, ভয়ের কোনো কারণ নাই, কারণ আমাদের সাথে আমাদের রব আছেন। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। রবকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব জায়গায় রবের জিকির। রব্বে কারীম সমস্ত জায়গায় রবের কথা বললেন, আমাদের সাথে আছেন তিনি। পবিত্র কোরআন হাকিমের প্রথম আয়াত যখন নাজিল হয়ে গেল, সেই আয়াতের ভিতর আল্লাহ পাক রবের কথা আমাদেরকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়েন না, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। রবের কথা আছে এই জায়গায়। পবিত্র কোরআন হাকিমের প্রথম সূরা একেবারে শুরুর আয়াতের ভিতরে রব্বুল আলামিন রবের কথা বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একেবারে শেষ সূরার ভিতরে, পবিত্র কোরআনের শেষ সূরাটা, ওই জায়গার ভিতরে আছে, লক্ষ্য করে দেখেন, কুল আউযু বি
রব্বিন নাস, সব জায়গায় রবের কথা। বান্দা যেন রবকে ভুলে না যায়, জিন্দগির প্রত্যেকটি মুহূর্তে যেন তার পালনকর্তা তার সাথে আছে, এই কথা যেন বান্দা ভুলে না যায়। এই জন্য রব, এই জিকিরটা আল্লাহ সব জায়গায় রেখে দিয়েছেন। নামাজের ভিতরে রবের কথা আছে, রুকুর ভিতরে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদার ভিতরে সুবহান রাব্বিয়াল আলা, আবার উঠতে গেলে রব্বানা লাকাল হামদ। ওই রুহের জগতে আলাস্তু বিরাব্বিকুম। আবার আমরা যখন কবরে যাব, প্রথম প্রশ্ন মান রব্বুকা, সব জায়গায় রব আছে। আল্লাহু আকবার। হযরত মূসা কালিমুল্লাহ তিনি তার লক্ষ লক্ষ বাহিনীকে বলে দিলেন, কাল্লা, অবশ্যই ধরা খাবো না, ভয়ের কোনো কারণ নাই। ইন্না মাইয়া রাব্বি সাইয়াহদিন, নিশ্চয় আমাদের সাথে আমাদের রব আছে, অবশ্যই তিনি আমাদেরকে পথ দেখাবেন। আল্লাহু আকবার। কারণ হযরত মূসা তার তো জানা আছে তিনি যে এমন রব, তিনি হযরত ইব্রাহিম পয়গম্বরকে আগুনের ভিতরে হেফাজত করেছেন। তিনি তো এমন রব, তিনি হযরত মারিয়ামকে তিনি বেমৌসুমে ফল খাওয়াইছেন। তিনি এমন রব, শুষ্ক খেজুর গাছ, হযরত মারিয়াম গর্ভবতী, ওই খেজুর গাছের গোড়ায়, ওই খেজুর গাছের ছায়ার ভিতরে হযরত মারিয়াম যখন ক্ষুধা লেগে গেল, রব্বুল আমিন বললেন, মারিয়াম এই খেজুরের ডাল ধরে একটু ঝাঁকি দাও। হযরত মারিয়াম লক্ষ্য করে দেখলেন গাছটাও শুকায় গেছে, পাতাও শুকায় গেছে। এই শুকনা গাছে কিভাবে আবার খেজুর ধরতে পারে? হযরত মারিয়াম খেজুর গাছের শুকনা ডাল ধরে ঝাঁকা দিলেন, থোকা থোকা ডালি ডালি খেজুর, পাকা খেজুর মারিয়ামের কাছে হাজির হয়ে গেল। হযরত মূসা কালিমুল্লাহ তিনি তো ভালো মতোই রবকে ছিলেন, এই জন্য বলেছেন ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার রব আছে, কোনো ভয় নাই, অবশ্যই তিনি পথ দেখাবেন। রব্বুল আমিন এবার হযরত মূসাকে বলে দিলেন, ফাআওহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহার। ও মূসা, হাতের ওই লাঠিটা দিয়া সাগরের উপর একটা বাড়ি মারো। কি মারো? একটা আঘাত করো। বাহার, বাহার মানে সাগর। ওই যে আগেই বলেছি নীল নদ না, নদীকে আরবিতে বলা হয় নাহারুন, আর সাগরকে বলা হয় বাহারুন। রব্বুল আমিন পবিত্র কোরআনের সূরা আশ-শুআরা পরিষ্কার করে বলে দিলেন, হ্যাঁ 63 নম্বর আয়াতের ভিতরে, যে তুমি বাহারে আঘাত করো, সাগরের উপর আঘাত করো। হযরত মূসা মুহূর্তের জন্য কাল বিলম্ব করলেন না। হয়তো আমরা হলে প্রশ্ন করতাম, আমরা যারা বাঙালি তারা হলে প্রশ্ন করতাম, আল্লাহ আমার তো যুক্তির সাথে ধরে না, এই বিরাট সাগরের পানির উপরে লাঠি দিয়ে আঘাত করলে লাভ হবে কি? আল্লাহ, এই আঘাতটা যদি লাঠি দিয়ে ফেরাউনের ওই মাথার উপরে করতে পারতাম লাভ হতো, সাগরে আঘাত করলে লাভ হবে কি? আমরা যারা যুক্তিবিদ, ইসলামকে আল্লাহ পাকের হুকুমকে যারা যুক্তির সাথে মিলাইতে চায়, হয়তো এই রকমের কোশ্চেন আমরা করতাম। কিন্তু ইমানদার তো এমন হবে না, ইমানদার হবে সামিআনা ওয়া আতানা, যেটা শুনবে ওইটা চোখ বন্ধ করে বিশ্বাস করবে, পালন করবে। রব্বুল আমিন হযরত মূসাকে নির্দেশ করে দিলেন, আনিদরিব বিআসাকাল বাহার, হাতের লাঠিটা দিয়া সাগরের উপরে আঘাত করো। আবার লাঠিও কিন্তু যেই সেই লাঠি না, এই লাঠিটা কিন্তু আল্লাহর জান্নাতি লাঠি। কোন জায়গার লাঠি? এটা বোটানিক্যাল গার্ডেনের কোন গাছের লাঠি না, এটা আল্লাহর জান্নাত থেকে হযরত আদম আলাইহিস সালাম এনেছিলেন। হাত বদল হইতে হইতে হযরত শুআয়ব আলাইহিস সালামের কাছে এই লাঠি এসে জমা হয়েছিল। হযরত মূসা যখন বিয়ে করলেন হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে, হযরত শুআয়ব আলাইহিস সালাম জামাইকে ভালোবেসে লাঠিটা দিলেন, বাবা এই লাঠিটা হাতে রাখো, চলতে ফিরতে কাজে লাগবে। এটা অসাধারণ লাঠি, সাধারণ লাঠি এটা নয়, এটা আল্লাহর জান্নাতি লাঠি। হযরত মূসা পয়গম্বর রবের হুকুম পালন করলেন,
যেই মুহূর্তে লাঠি দ্বারা তিনি সাগরের পানির ভিতরে আঘাত করলেন, ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আঘাত করার সাথে সাথে রব্বে কারীম বলেন পানি ভাগ ভাগ হয়ে গেল এবং প্রত্যেক ভাগ এক একটা সাগরের উপরে, প্রত্যেক ভাগ এক একটা পাহাড়ের চূড়ার মতো দাঁড়িয়ে গেল। এভাবে 12টি রাস্তা সাগরের ভিতরে আল্লাহ তৈরি করে দিলেন। 12টি গোত্র, 12টি সম্প্রদায়, 12টি সম্প্রদায়ের জন্য 12টি রাস্তা হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশে তিনি এর ভিতর দিয়ে চলা শুরু করে দিলেন। সাগর কিন্তু শুকিয়ে যায় নাই, পানি কিন্তু আছে, এর ভিতর দিয়ে রাস্তা তৈরি হয়ে গেছে। নমরুদ যখন ইব্রাহিম খলিলকে আগুনে ফেলে দিলেন, আগুন কিন্তু নিভে যায় না, আগুন কিন্তু নিভে, আগুন জ্বলতেছিল, ওই আগুনের ভিতরেই আল্লাহ পাক তাকে হেফাজত করলেন। তার কারণ হলো আগুনের প্রতি আল্লাহ পাকের নোটিশ ছিল। রব্বে কারীম আগুনকে বলে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। রবের পক্ষ থেকে আগুনকে বলা হলো, আগুন ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। নিভে যেতে বলা হয় নাই, আগুনও কিন্তু নিভে যায় নাই। তিনি কত বড় কুদরতওয়ালা, আগুনের ভিতরে ইব্রাহিম খলিলকে নিরাপদ করে দিয়েছেন। সমুদ্রের পানিও শুকায় যায় না, কিন্তু পানিটা দুই দিকে দাঁড়িয়ে গেছে দেওয়ালের মতো হয়ে, স্বচ্ছ বেলজিয়াম কাচের মতো। এক সম্প্রদায় আর এক সম্প্রদায়কে দেখতে পারে, কারণ বনি ইসরাইল তো এ মারাত্মক ঘাট তেড়া। যদি একদল আর একদলকে না দেখে তাহলে চিন্তা করবে আমরাই মনে হয় দৌড় দিছি, বাকিরা পিছে আছে। এই রকমের কোন চিন্তা ভাবনা হয়তো করতে পারে, কারণ এই জাতিকে কন্ট্রোল করতে গিয়ে পয়গম্বর হযরত মূসা বহুত কষ্ট করা লেগেছে, বহুত তাদেরকে শাসন করা লেগেছে, বহুত কিছু দেখানো লাগছে। একেবারে 40টা বছর পর্যন্ত রব্বুল আলামিন আকাশ থেকে মান্না এবং সালওয়া খাওয়িয়েছেন। মান্না এবং সালওয়া একটা পাখি, এটা আরবে এখনো পাওয়া যায়। আর মান্না হলো এই নরম রুটির মতো, নরম রুটির মতো। এটা আকাশ থেকে এই যে কুয়াশার মতো পড়তে পড়তে জমে যেত, আর ভোনা গোশত, রান্না করা গোশত পাখির তাদের জন্য খাওয়ানো হতো। এরপরও তারা হযরত মূসাকে বলে, এক খাবার আর কতদিন, এক আইটেম আর মজা লাগে না, একটু পেঁয়াজ দিয়া, রসুন দিয়া, মশলাপাতি দিয়া, একটু এই কাশ্মীরি খাবার, পাকিস্তানি খাবার, এই বিভিন্ন আইটেমের একটু খাবার আমাদের দরকার, এক খাবার আর ভালো লাগে না। এই হলো বনি ইসরাইল। এই জন্য সমুদ্রের পক্ষে যে মুহূর্তে তারা চলে গেল, একে অপরকে যেন দেখতে পারে, এই জায়গায় যেন আর উল্টা পাল্টা কিছু না করতে পারে। রব্বুল আমিন 12টা রাস্তা তৈরি করে দিলেন এবং 12টা গ্রুপকে দেখতে পায়, একেবারে বেলজিয়াম কাজের মতো চকচক করতেছে। রব্বুল আমিন বলেন, ওয়া আসলাফনা থাম্মাল আখারিন। এরপরে আমি পরবর্তী গ্রুপকে পাঠিয়ে দিলাম। হযরত মূসা যে মুহূর্তে তার 12টা গোত্র নিয়ে পানির ভিতরে চলে গেলেন, মাঝ দরিয়ায় যখন চলে গেছেন, মাঝ দরিয়ায় সমুদ্রের মাঝখানে যখন চলে গেছেন, ফেরাউন এবং তার বাহিনী সাগরের পাড়ে চলে আসছেন, লোহিত সাগরের পাড়ে। দলবল ভয় পাইতেছে, তার কারণ হলো তাদের তো ঈমানের কোনো বালাই নাই, কিন্তু ফেরাউন তাদেরকে ভয় দিল, এই রাস্তা আমি করে রাখছি আগে থেকে, ভয়ের কোনো কারণ নাই, শুধু ঢুকবা আর তাদেরকে হত্যা করবা, এটা আমার করা, এটা আমার তৈরি করা রাস্তা, কোনো টেনশন তোমরা করবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন সুম্মা আগরাকনাল আখারিন। হযরত মূসা তার সম্প্রদায় নিয়ে ইমানদারদেরকে নিয়ে দরিয়া পার হয়ে চলে গেলেন। দিনটা ছিল আজকের এই দিন, দিনটা আজকের এই 10 তারিখ। আজকে কয় তারিখ? হ্যাঁ,
আর মাসটা ছিল মুহররম। এই জন্য ইতিহাসটা আল্লাহ আজকের এই মুহররমের এই মাসের 10 তারিখেই ঘটনা। হযরত মুসা পার হয়ে চলে গেছেন, এবার ফেরাউন তার বাহিনী নিয়ে ঢুকে পড়েছে। ভাবছে এমন সুন্দর রাস্তা, এই রাস্তা কি আর নষ্ট হবে? বিনা পয়সায় একেবারে পিচ ঢালা রাস্তা হয়ে গেছে। তার বাহিনী নিয়ে যখন মাঝ দরিয়ায় চলে গেল, রব্বে কারীম এবার পানিকে অর্ডার করলেন, খোঁজ। আগে যেটা গেছে ওটা বন্ধু ছিল, এখন যেটা ঢুকছে চরম দুশ্মন। পানিও কার কথা শোনে ভাই? আরো জোরে বলেন। বাতাস কার কথা শোনে? এই যে ভেনেজুয়েলার একটা মারাত্মক ভূমিকম্প হয়ে গেল, শত শত মানুষ মারা গেছে, সংখ্যা জানা নাই আমার। কঠিন ভূমিকম্প হয়ে গেছে। আমাদের বাংলাদেশেও কিন্তু গত সপ্তাহে 2-1 বার কাঁপুনি গেছে, ঝাঁকুনি গেছে। খেলাধুলাওয়ালারা বলছে আমাদের দল যেহেতু খেলবে, ভূমিকম্প একটু হইতেই পারে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তামাশা সব জায়গায় চলবে না, খবরদার খবরদার। আল্লাহ পাক চাইলে, গবেষকরা বলতেছেন, বিজ্ঞানীরা, ঢাকা শহর যে অবস্থানে আছে, একটু ভালো করে নাড়া দিলেই গোটা ঢাকার কোনো অস্তিত্ব থাকবে না। একটা মরণ ফাঁদের ভিতরে 24টা ঘন্টা বসে আছো, একটা মৃত্যুর ঝুঁকির উপত্যকার ভিতরে রয়েছি আমরা। 10 তলা 20 তলা বিল্ডিং এই ঢাকার উপরে, কত চাপ, সহ্য ক্ষমতার থেকে অনেক বেশি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখছেন, নিরাপদে রাখছেন। তার কারণ হলো এই শহরে পাপের মাত্রাও বেশি, এই শহরে আল্লাহর বান্দারা সেজদা দিবে, সেজন্য মসজিদের সংখ্যাও বেশি। ফজরের রক্ত যখন হয়ে যায়, একটু আগে যারা উঠেন, কি মধুর সুর, চতুর্দিকে আজান, একটাভাবে চতুর্দিকে আজান শুরু হয়ে যাচ্ছে। এখনো সুস্থ আছি ওই মালিকের নামের বরকতে, সুবহানাল্লাহ। এবার ফেরাউন যখন ঢুকে গেল, রব্বুল আলামিন পানিকে অর্ডার করে দিলেন, এবার ওকে ধরো, আমার দুশমন। রব্বুল আলামিন যে মুহূর্তে অর্ডার করলেন, গোটা সমুদ্রের পানি তার উপরে ঢেলে পড়লো, ঝাঁপিয়ে পড়লো, বন্ধনটা ভেঙে গেল, পানির পর্বত সব তার উপরে পড়ে গেল, ডুবে মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি যালিকা লাআয়া ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম। রাব্বুল আলামিন বলেন যে সে ডুবে মারা গেল এবং ওই মুহূর্তে সে আল্লাহর প্রতি ঈমান আনতে চেয়েছে, কিন্তু এমন মুহূর্ত, ওই মুহূর্তে আর তওবা কবুলের মতো সুযোগ তার সামনে ছিল না। এই জন্য আমার মহতারাম হাজিরিন ভাইরা, রব্বুল আলামিন পৃথিবীর একজন শ্রেষ্ঠ স্বৈরাচার জালেমকে এই মাসের এই তারিখে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন। এটা গোটা দুনিয়াবাসীর জন্য শিক্ষা। নবীজি রোজা রেখেছেন শুকরিয়াতা, এবং এভাবেই ইমানদারদেরকে আল্লাহ যুগে যুগে সাহায্য করবেন, এবং পৃথিবীর নতুন নতুন স্বৈরাচার যারা হতে চায় তারা যেন শিক্ষা গ্রহণ করে। নমরুদ এত বড় ক্ষমতাবান ছিল, এই পৃথিবীতে টিকতে পারে নাই। ফেরাউন টিকতে পারে নাই, কারণ টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই, আবু জেহেল টিকতে পারে নাই। এই জন্য জুলুম থেকে বেঁচে থাকা, মানুষের প্রতি ইনসাফ করা, মানুষের প্রতি ন্যায় বিচার করা। রব্বুল আলামিন আমাদের সকলকে এই স্বৈরাচারদের থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন, আমিন। তাহলে আমরা এই মাস বেশি বেশি রোজা পালন করব। নবীজির কাছে একজন এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রোজা পালন করব কোন দিনে? নবীজি তাকে বলে দিলেন, তুমি মুহররম মাসে বেশি বেশি রোজা পালন করবা। তার কারণ হলো আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম,
গোটা রমজান মাসের পরে রোজার জন্য সবথেকে ফজিলতপূর্ণ মাস হলো মুহররম মাস। ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদা সালাতুল লাইল। এবং এটাও ভালো করে মনে রাখো, ফরজ নামাজের পরে সবথেকে উত্তম নামাজ হলো রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। দুইটা মেসেজ দেওয়া হলো, একটা হলো রমাদানের পরে রোজা রাখার জন্য পূর্ণাঙ্গ একটি মাস হলো মুহররম। তাহলে আজকে রোজা, আগামীকাল রোজা বা গতকাল যারা রাখছেন এটাই কিন্তু শেষ না। এই মাসের শেষ পর্যন্ত চেষ্টা করব নফল সিয়াম বেশি বেশি রাখার জন্য। এবং আরেকটি কথা বললেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যত নফল নামাজ আছে সব থেকে গুরুত্বপূর্ণ নামাজ তাহাজ্জুদের নামাজ। এটা কখন? তাহাজ্জুদ শুরু হয় কখন থেকে? আচ্ছা, এশার পর থেকে তাহাজ্জুদ শুরু হয়ে যায়। তবে সব থেকে গুরুত্বপূর্ণ টাইম হলো রাতের গভীরতা যখন শুরু হয়। হ্যাঁ, রাত্রি 2টা, 2:30, 3টা এর থেকে সুবহে সাদিক পর্যন্ত। যদি কেউ মনে করে যে রাতের বেলা উঠতে গেলে হয়তো আমার কষ্ট হবে বা আমি ক্লান্ত আছি উঠতে পারবো না, তাহলে তিনি এশার পরে, এশা নামাজের পরে 2 রাকাত সুন্নত পড়ে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে এরপরে বিতির পড়বে। যদি কেউ মনে করে যে আমার রাতে উঠতে আমার কোন নিশ্চয়তা নাই, ক্লান্ত পরিশ্রান্ত আছি, ওটা সম্ভব হবে না, তাহলে এশার পরে তাহাজ্জুদের নিয়তে সে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত যতটুকু পরে নফল নামাজ পড়ে নিবে। এটাও ওই নফলের অন্তর্ভুক্ত হবে। তবে সব থেকে গুরুত্বপূর্ণ টাইম হলো রাতের গভীরতা। তার কারণ হলো এই পৃথিবীর রাজা বাদশাদের যেমন দরবার থাকে 2টা, একটা হলো আম দরবার, একটা হলো জেনারেল দরবার, সকলে আসতে পারে, সকলেই বসতে পারে। আর একটা হলো খাস দরবার। ওই খাস দরবারে বাদশা সারাদিনের ব্যস্ততা সেরে, দেন দরবার বিচার আচার সেরে তিনি তখন খাস দরবারে বসেন, কিছু খাস খাস বন্ধুদেরকে ডাকেন। খাস দরবারে সবাই যাইতে পারে? এই পৃথিবীর রাজা বাদশাদের যেমনি ভাবে 2টা দরবার থাকে, আম দরবার, খাস দরবার, সব রাজা বাদশাদের বড় বাদশা সবাইকে তিনি রিজিক দেন, ইজ্জত দেন, মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তারও 2টা দরবার আছে। এই যে মসজিদে বসে আছে একসাথে হাজার হাজার মানুষ, এটা হলো আম দরবার। 5 ওয়াক্ত মসজিদের নামাজের ভিতরে এটা হলো আম দরবার। কিন্তু রাতের বেলা তাহাজ্জুদের মুহূর্তে স্ত্রী ঘুমিয়ে আছে, সন্তান ঘুমিয়ে আছে, বাড়ির সকলেই ঘুমিয়ে আছে, মহল্লার মানুষগুলি ঘুমিয়ে আছে। একাকী রাতের ভিতরে বান্দা ওযু করে যায় নামাজে দাঁড়ায় গেল, বাড়ির সকলে ঘুমানো জেগে আছে, সে এবং তার মালিক আল্লাহ। এই মুহূর্তে খাস দরবার 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া রবের দরবারে বান্দা যা কিছু চাইবে এই দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অত্যন্ত আবেগ দিয়া, রাসূল বলেন অত্যন্ত আবেগ দিয়ে, মহব্বত দিয়া যে মুহূর্তে বান্দা আল্লাহর দরবারে চায়, বান্দার চোখের থেকে 2 ফোঁটা পানি নাকের ডগায় আসতে দেরি হয়, ওই বান্দার দোয়া রবের দরবারে মঞ্জুর হতে দেরি হয় না। এজন্য এখন থেকে নিয়ত করি, শরীরটা সুস্থ আছে, এখন থেকে নিয়ত করি বেশি বেশি একটু নফল ইবাদতের। বয়স হয়ে গেলে তো আর নিজের চলাফেরাই কষ্ট হয়ে যাবে। আমাদের যুবক শ্রেণীদেরকে বলবো, ভাই রাত জেগে জেগে খেলা দেখতে কষ্ট হয় না, বসার জায়গা পাই নাই, দাঁড়িয়ে দাঁড়িয়েই ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিলাম। একটু আল্লাহর দরবারে দাঁড়ানোর অভ্যাস করো। অভ্যাসটা যদি এখন থেকে হয় তাহলে এই অভ্যাসের কারণে বার্ধক্যে গিয়েও, আমার এই অভ্যাসটার কারণে আমি বয়স হয়ে গেলেও এই অভ্যাসের কারণে আমার ইবাদত করা সহজ হয়ে যাবে। তা না হলে হঠাৎ করে দাড়ি পাকলে শুরু করব, হঠাৎ করে 60 বছর হলে শুরু করব। প্রথমত 60 বছর হবে তার কি গ্যারান্টি আছে? দ্বিতীয়ত হলো অভ্যস্ত যদি যৌবন কাল থেকে না হয় তখন গিয়ে কষ্ট হয়ে যাবে। পারবো, কিন্তু কষ্টের সাথে পারবো। আল্লাহ পাক আমাদের সমস্ত মুরব্বীদেরকে আল্লাহ সুস্থতা এবং হায়াত বাড়িয়ে দিক। আমার যুবক শ্রেণী যারা, তরুণ যারা
বেশি বেশি যেন নফল সিয়াম, নফল নামাজ, তাহাজ্জুদের অভ্যস্ত যেন আল্লাহ আমাদেরকে করে দেন। এই জন্য চেষ্টা প্রচেষ্টা করা। রব্বুল আমিন আমাদের সমস্ত বেদাত থেকে, শিরক থেকে, কুসংস্কার থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। সবাই বলে না আমিন। তাহলে এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, নফল সিয়ামের মাস, বেশি বেশি তওবা ইস্তেগফারের মাস। এই মাস আমরা সমস্ত কুসংস্কার থেকে বেঁচে থাকব। অনেকে মনে করে এই মাস মুহররম মাস, হয়তো বিয়ে শাদী করা যাবে না। এই মাসে অনেকে মাটিতে ঘুমায়, বিছানায় ঘুমায় না। এই মাসে 10 তারিখে হোসাইনের রক্ত পড়ছে মাটিতে। এগুলি মূলত কুসংস্কার, এগুলির সাথে ইসলামের তেমন কোনোই সম্পর্ক নাই। এই জন্য সমস্ত বিদআত এবং শিরক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বেশি বেশি নফল ইবাদত এবং রাতের তাহাজ্জুদের অভ্যস্ত আল্লাহ আমাদের সকলকে করে দেন, এবং যেন পরকালে এই আমলগুলি আমাদের নাজাতের জরিয়া হয়। ওয়া আখির